ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা 5টি বড় বড় ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করব। যেমন দেখো, ফার্স্ট, কমপ্লেনিং, এক্সেসিভ, এরকম করে যতই বড় শব্দ হোক আমরা এই 5টি এক্সাম্পলের মাধ্যমে সমস্ত বড় বড় শব্দ কি করে উচ্চারণ করতে হয় পুরো বিষয়টা ভালো করে বুঝে নেব। এই 5টি এক্সাম্পল যদি মন দিয়ে দেখো তাহলে হাজার হাজার বড় বড় শব্দের উচ্চারণ এক নিমিষে এবং একবারে করতে পারবা। এর জন্য পুরো ক্লাসটি মন দিয়ে এবং ধৈর্য ধরে করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো বড় বড় শব্দকে কি করে অত সহজে উচ্চারণ করতে হয়। যেমন দেখো, ফার্স্ট, এত বড় শব্দ, বাট আমরা কেউ ঘাবড়াবো না, কারণ বড় থেকে যতই বড় শব্দ হোক জাস্ট দুটো রুলস মনে রাখবো। যেমন দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব, এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। এবং সেকেন্ড নিয়ম হচ্ছে ভিসিভি। যদি ভিসিভি রুলে থাকে তাহলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব। ব্যাস, এই দুটো রুলস জানলেই হবে। কিন্তু এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেই ওয়ার্ডে দুটো রুলসের একটাও প্রযোজ্য হয় না, বা একটা হয় আরেকটা হয় না, সেগুলো বুঝে বুঝে করতে হবে। এর জন্যই এই 5টি এক্সাম্পল নিয়েছি। যেমন দেখো, ফার্স্ট, এখানে এম এবং পি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তার মানে আমরা ফার্স্ট নিয়মে শিখেছি দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়, তাই ভেঙে দিয়েছি। এবার কোশ্চেন হচ্ছে, আমরা এই ওয়ার্ডকে ভাঙছি কেন? খুব ভালো করে মনে রাখবা, বড় থেকে যতই বড় শব্দ হোক ভুল হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা একবারে উচ্চারণ করতে যাচ্ছি, বাট একবারে উচ্চারণ করতে হবে না, প্রথমে ভেঙে নেব। যেমন এখানে ভেঙেছি। তারপরে নেক্সট দেখো, এখানে আই আই ভাওয়েল আছে, তার মানে রুল চেক করো। আই ভাওয়েল, এন কনসোনেন্ট, আই ভাওয়েল, ভিসিবি রুল। ভিসিবি রুলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাহলে আয়ের পাশ থেকে ভেঙে দেব? একদমই না, আমরা এখানে আয়ের পাশ থেকে ভাঙতে পারবো না। তাই তো বলছি, রুলস শুধু জানলে হবে না, রুলসগুলোকে বুঝে বুঝে ইউজ করতে হবে। মনে রাখবা, কোনো শব্দের শেষে যদি আইএনজি থাকে তাহলে তার আগে থেকে ভেঙে দিতে হয়। তাই আমি আইএনজি এর আগে থেকে ভেঙে দিলাম। বুঝা গেল? এত বড় ওয়ার্ডটিকে আমরা 3টা ভাগে ভাগ করে নিলাম, তার মানে ছোট ছোট হয়ে গেল। এবার আমরা খুবই সহজে উচ্চারণ করতে পারবো। যেমন দেখো, সি ও এম, কম। পি এল, পি এল এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয় প্লো, প্লাস এ আই। এ আই এর জন্য দুটো সাউন্ড হয়, এ বা এই, যেটাই করতে পারো। আমি এখানে একার করলাম, তাহলে পি এল এ আই, প্লে। ক্লিয়ার? এবার চলে আসো এন। এন এর জন্য দন্তন্য। এবার একসঙ্গে উচ্চারণ করো, পি এল এ আই এন, প্লেন। নেক্সট আই এন জি, এর জন্য আমরা কেউ রুলস অনুযায়ী উচ্চারণ করব না, কারণ শব্দের শেষে যদি আইএনজি থাকে তার জন্য সবসময় ইং হয়। তাহলে প্লে প্লাস ইং, প্লেইং। এবার একসঙ্গে উচ্চারণ করো, কম প্লেইং। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। চলো আরো কয়েকটি ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখে নিই। তার আগে, যারা ইংরেজিতে 0 থেকে একদম হিরো হতে চাও এবং এরকম টিপস বুঝে বুঝে করতে চাও, তাহলে লাইভ ক্লাস করতে হবে। নিচে দেখো নম্বর দিয়ে দেওয়া আছে, এই নম্বরে ফোন বা মেসেজ করতে পারো। নেক্সট, নেক্সট ওয়ার্ড সামথিং। এবার এখানে দেখো, এখানে সবাই ভুল করে। কেন? কারণ এখানে ও ভাওয়েল, তার মানে রুল চেক করব। ও ভাওয়েল, এম কনসোনেন্ট, ই ভাওয়েল, তার মানে ভিসিবি রুল। আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেবো, তাহলে ও এর পাশ থেকে ভেঙে দেবো। সবাই এই ভুলটাই করছো, তাই তো ভুল হচ্ছে। এখানে আমরা ভাঙতে পারবো না। কেন পারবো না? কারণ এই ওয়ার্ডে একটাও রুলস প্রযোজ্য হবে না। মনে রাখবা, এখানে দুটো ওয়ার্ড আছে, সাম একটা ওয়ার্ড, থিং আর একটা ওয়ার্ড। এরকম যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে তাদের মাঝখান থেকে ভেঙে দিবা। এখানে কোনো রুলস চেক করার দরকার নেই। বুঝা গেল? এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা। চলো এবার উচ্চারণ করো, এস ও এম ই, সম। একে অনেকে সম উচ্চারণ করছো, বাট সম উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে সাম। কেন হবে? এর জন্য আমার ভিডিও করে দেওয়া আছে। যারা ভিডিও দেখোনি, উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নিবা। নেক্সট, THING, এটা হবে থিঙ্ক। TH এর জন্য থো, ING এর জন্য কি হই? এক্ষুনি বললাম ইং, তাহলে থো প্লাস ইং, থিং। এবার একসঙ্গে উচ্চারণ করো, সামথিং, সামথিং। এভাবে করে আমরা যদি উচ্চারণ করি, বড় থেকে যতই বড় শব্দ হোক এক নিমিষে উচ্চারণ করতে পারবো। নেক্সট ওয়ার্ড, এক্সেসিভ। এই ওয়ার্ডটাকে আমি যেরকম করে উচ্চারণ করলাম এরকম করে
উচ্চারণ করতে হলে প্রথমে ভেঙে নিতে হবে। এখানে দেখো এক্স এবং সি দুটো কনসোনেন্ট আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দাও। ক্লিয়ার? নেক্সট, এবার এখানে ই ভাওয়েল আছে, এখানে ই এর পাশ থেকে ভাঙবে। কেন ভাঙবে? আমরা জানি একই রকমের লেটার যদি দুবার থাকে, যেমন ডবল এস, তাহলে তার আগে থেকে ভেঙে দিতে হয়। এখানে দেখো একই রকমের লেটার দুবার আছে, যেমন ডবল এস, তাই এর আগে থেকে ভেঙে দিলাম। মনে থাকবে, একই রকমের লেটার যদি দুবার থাকে তার আগে থেকে, মাঝখান থেকে এবং শেষ থেকে 3 ভাগেই ভাঙা যায়, এখানে আগে থেকে ভাঙবে। চলো এবার উচ্চারণ করো। ই এক্স, এক্স। সি ই, সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর জন্য সো হই, তাহলে সি ই এর জন্য কি হবে? সে। নেক্সট, ডবল এস আই ভি ই এর জন্য কি উচ্চারণ করব? আমরা জানি এস আই ভি ই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় সিভ। তাহলে এখানে ডবল এস আছে, তার মানে আমরা একে একটি এস ধরবো, এস আই ভি ই, সিভ। ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য সিভ বসিয়ে দাও। এবার একসঙ্গে উচ্চারণ করো, এক্স সে সিভ, এক্সেসিভ। এরকম করে আমরা উচ্চারণ করব, তবেই 100% ঠিক হবে, 1%ও ভুল হওয়ার চান্স থাকবে না। চলো আমরা আরো বড় বড় ওয়ার্ড দেখে নিই। যেমন এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটিকে অনেকেই উচ্চারণ করতে গিয়ে ভুলভাল উচ্চারণ করছো। এর প্রধান কারণ হচ্ছে ভাঙতেই ভুল করছো। যেমন দেখো এখানে এন এবং এফ দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেবো। আমরা এক্ষুনি শিখে এসেছি, তাহলে দাও ভেঙে। নেক্সট, তারপরে চলে আসো এখানে ই, ই হচ্ছে ভাওয়েল, আমরা জানি, তাহলে রুল চেক করতে হবে। ই ভাওয়েল আর কনসোনেন্ট ই ভাওয়েল, ভিসিবি রুল। ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাহলে এখানে ই এর পাশ থেকে ভেঙে দেব? একদমই না। কেন? এর ক্ষেত্রে মনে রাখবা, আমরা জানি ই এন সি ই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। কোনো শব্দে যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তার আগে থেকে ভেঙে দিতে হয়, তাই এখানে আমি ই এর পাশ থেকে ভাঙিনি। এই জিনিসগুলো মনে রাখতে হবে এবং বুঝে বুঝে ভাঙতে হবে। চলো এবার উচ্চারণ করো, সি ও এন, কন। এফ ই আর, ফের। এখানে ফের করা চলবে না, সবাই ফের করছো, তাই তো ভুল হচ্ছে। এর উচ্চারণ হবে ফার, কারণ আমরা জানি ই আর এর জন্য সবসময় আর সাউন্ড হয়, তাহলে এফ, এফ এর জন্য ফো প্লাস আর, ফার। নেক্সট, ই এন সি ই, ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য কি উচ্চারণ হবে? এনস। আমি কিছুদিন আগেই 33টি ওয়ার্ড প্যাটার্ন এর ভিডিও আপলোড করেছি, ওটা গিয়ে দেখে আসো, তাহলে বুঝতে পারবা। ই এন সি ই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় এনস। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, কনফারেন্স, কনফারেন্স, কনফারেন্স। এরকম করে আমরা উচ্চারণ করব, মনে থাকবে। নেক্সট, আর একটি ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড, বাট এই ওয়ার্ডে অনেকেই ভুল করছো, তাই খুব ভালো করে দেখবা। যেমন এখানে দেখো ও, ও ভাওয়েল আছে, কিন্তু এখানে ভিসিবি রুল তো হচ্ছে না, তাহলে ও এর পাশ থেকে কেন ভাঙবে? একটু আগেই বলে আসলাম যে একই রকমের লেটার যদি দুবার থাকে তাহলে তার আগে থেকে ভেঙে দিতে হয়। এখানে দেখো ডবল এম আছে, তার মানে ডবল এম এর আগে থেকে ভেঙে দেব, তাই এখানে ও এর পাশ থেকে ভেঙেছে। বোঝা গেল? এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে, এর জন্যও আমার ভিডিও করে দেওয়া আছে। নেক্সট, ইউ, ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে রুল চেক করো। ইউ ভাওয়েল, এন কনসোনেন্ট, আই ভাওয়েল, ভিসিবি রুল। ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাই ইউ এর পাশ থেকে ভেঙে দিলাম। ক্লিয়ার? আর ভাঙার দরকার নেই, আমাদের ভাঙা কমপ্লিট। এরকম করে যদি ভাঙতে পারো তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ এবং রিডিং করতে পারবা। চলো এবার উচ্চারণ করো, সি ও, কো। ডবল এম এর জন্য মো, ইউ, ইউটা এখানে ভিসিবি রুলে আছে, তাই ইউ এর লং সাউন্ড ইউ, তাহলে মো প্লাস ইউ, মিউ। তাহলে কি হলো? কো মিউ। নেক্সট, এন আই, এন আই এর জন্য নি, টি ওয়াই এর জন্য টি, তাহলে কি হলো? কো মিউ নি টি, কমিউনিটি। একটা কথা মনে রাখবা, বড় বড় শব্দের শেষে যদি ওয়াই থাকে তার জন্য সবসময় হস্যিকার হয়। যেমন এখানে দেখো, এখানে হস্যিকার হয়েছে, তাহলে কমিউনিটি। আমরা 5টি এক্সাম্পল দেখলাম, বাট এই নিয়মগুলো যদি মনে রাখতে পারো তাহলে হাজার হাজার শব্দর উচ্চারণ এবং রিডিং 1 নিমিষে করতে পারবা। চলো তাহলে এই দুটো হোমওয়ার্ক করো। নিচে দুটো বড় বড় ওয়ার্ড দিয়েছি, এই দুটোর উচ্চারণ সবাই কমেন্টে ভেঙে ভেঙে করে দেখাও, তবে আমি বুঝতে পারবো সম্পূর্ণ ক্লাসটি করার পরে কে কতটা বুঝতে পেরেছো। এবং এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, তাই খুব ভালো করে দেখবা। যদি না বুঝতে পারো তাহলে আরেকবার গিয়ে দেখে আসো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।